हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल राजश्री मंडल एंड वेलकम बैक टू माई নিউ ভিডিও। তো এই ভিডিওটা আমার অনেক দিন আগে ছাড়ার কথা ছিল, মানে অনেক দিন আগে বলতে 2-3 দিনের মধ্যেই ছাড়ার কথা ছিল, বাট সময় অভাবে না আমি ভিডিওটা এডিট করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো সেই জন্য তো আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম। ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো, খুব সুন্দর একটা ডিজাইন, আর এটা হচ্ছে একটা অ্যানিভার্সারি কেকের ডিজাইন করে তোমাদেরকে দেখাবো। তো এই ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে, কম বাজেটের মধ্যে একটা ডিজাইন। তো তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখো আর ডিজাইনটা তোমরা ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগবে। তো কেকটার ব্যাপারে বলি এবারে। তো এই কেকটা হচ্ছে চকলেট ফ্লেভারের 1 পাউন্ড কেক ছিল, আর কেকটা আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করেছি, আর কেকটার দাম নিয়েছি আমি 400 টাকা, ঠিক আছে। তো এখানে যেভাবে লেয়ারিং করছি সেটা তো বুঝতেই পারছো, একটা করে লেয়ার দিচ্ছি, তারপরে সুগার সিরাপ দিয়ে সোকিং করছি, তারপরে চকলেট ক্রিম দিচ্ছি, তার উপরে চকলেট গানাশ দিচ্ছি, তারপরে নেক্সট লেয়ারটা দিয়ে দিচ্ছি। তো এভাবেই হচ্ছে আমি লেয়ারিংগুলো করেছি, খুবই ইজি। আর তোমরা চেষ্টা করবে যে যতটা পরিমাণে লেয়ারের সাইজটা আছে, যতটা পাতলা আছে বা যতটা মোটা আছে, ঠিক ততটাই বা তার থেকে একটু কম, মানে একটু কম তোমরা ক্রিমের লেয়ারটা দেওয়ার চেষ্টা করবে, বা এটাও চেষ্টা করতে পারো দুটো লেয়ার যাতে ইভেন থাকে, ক্রিম আর স্পঞ্জের লেয়ার যাতে ইভেন থাকে, এটা করার চেষ্টা করবে তোমরা। কেকটার ছবি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশে। তো এরকম কেকটা আমাকে বানাতে বলেছিল, কাস্টমার বলেছিল এরকম কেক বানাতে পারবে। আমি বলছিলাম হ্যাঁ, হয়ে যাবে কেকটা। আর এটা হচ্ছে আমার রিপিটেড কাস্টমার, এর আগে আমার কাছ থেকে দুটো কেক নিয়েছিল, একটা 3 পাউন্ডের কেক আর একটা 1 পাউন্ডের কেক, আর এটা থার্ড টাইম আমাকে অর্ডার দিল ফির 1 পাউন্ডের কেক। তো এটা হচ্ছে পুরো পিঙ্ক কালার দিয়ে কেকটার কভার ছিল। তো আমি পিঙ্ক কালার ক্রিমটা নিয়ে এখানে পুরো কেকটা কভার করে নিচ্ছি, তারপরে ডেকোরেশনগুলো করবো। সবটাই ক্রিম দিয়েই হবে, কিছু কিছু আর্টিফিশিয়াল জিনিস আমি এখানে ইউজ করেছি, তোমরা দেখতেই পাবে। আর তোমাদেরকে আজকে একটা ট্রিক্সও বলবো, দেখাতে পারলাম না কিন্তু বলে দেবো যে ট্রিক্সটা কী। তো খুবই একটা নতুন জিনিস, নতুন ট্রিক্স, সেটা শুনতে হলে পুরো ভিডিওটা দেখো, আমি ভিডিওর লাস্টের দিকে বলবো। তো এখানে কেকটা হচ্ছে আমি আইসিং করে নিয়ে এখানে ফিনিশিং দিচ্ছি। দেওয়ার পর তোমরা কেকটা ফ্রিজে রাখতে পারো, যাতে কেকটা মেল্ট না হয়ে যায়, কারণ এত গরম পড়েছে, কেকটা ফ্রিজে রেখে রেখে কাজ করতে হবে তোমাদেরকে। আর ক্রিমটাও ফ্রিজে রেখে রেখে কাজ করবে, তাহলে ক্রিমটা মেল্ট কম হবে। তো এখানে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো যে কীভাবে ক্লিনটা করছি। তো কেকটা ক্লিন করা হয়ে গেছে, ক্লিন করে নিয়ে কেকটা আমি ফ্রিজে রেখেছিলাম 5 মিনিটের মতন। তারপরে এখানে আমি 2-3 রকমের কালারের ক্রিম বানিয়ে নিয়েছি। তো এখানে দেখো একটা অফ হোয়াইট কালার ক্রিম বানিয়ে নিয়েছি, আর যে নোজেলটা ইউজ করছি এটা হচ্ছে 4B নোজেল দিয়ে এরকম ডট ডট করে দিচ্ছি। আমি র্যান্ডামলি করেছি, পুরো ফটো দেখে কপি করিনি, আমার যেখানে যেখানে মনে হয়েছে আমি বসিয়ে দিয়েছি। আর এই 4B নোজেল দিয়ে ডিজাইন করতে আমার খুব ভালো লাগে। আর এখন যে নোজেলটা দিচ্ছি এটা 2C নোজেল, আই থিঙ্ক, আমার ঠিক নামটা মনে নেই। 2C নোজেল দিয়ে আমি একটা লাইট পিঙ্ক কালার, মানে ক্রিমের বেসটা যে পিঙ্ক কালার তার থেকে একটু ডিপ কালার করেছি, যাতে বুঝতে পারে কালার কম্বিনেশনটা। তো একটু ডিপ কালার করে এটা করে দিলাম, ডট ডট দিয়ে দিলাম। তারপরে ওখানে চকলেট হার্ট বানিয়ে নিয়েছিলাম, এটা হোয়াইট চকলেট দিয়ে করে নিয়েছি, যেটা পিঙ্ক কালার হার্ট, এটা হোয়াইট চকলেটের মধ্যে পিঙ্ক কালার। আমি জেল কালারই ইউজ করেছি, তোমরা চকলেটের মধ্যে ক্যান্ডি কালার বা পাউডার কালার ইউজ করতে পারো। যদি তোমরা জেল কালার ইউজ করো তাহলে চকলেটটা তাড়াতাড়ি হার্ড হয়ে যায়। তো আমি এখানে তাড়াতাড়ি করে কাজটা করে নিয়েছিলাম বলে বেশি তাড়াতাড়ি হার্ড হয়নি। তারপরে পিনাটা হার্ট কিছু বসিয়ে দিয়েছি, এই পিনাটা হার্ট কিন্তু ছিল না ছবির মধ্যে, এটা আমি এক্সট্রা করে দিলাম, মানে চকলেট বানাতে গিয়ে আমার বেশি হয়ে গেছিলো চকলেট, তো সেই জন্য আমি এটা পিনাটা হার্টগুলো বানিয়ে নিয়েছিলাম। তো এবারে দিচ্ছি হোয়াইট কালার স্প্রিঙ্কেল। তো তোমাদের কাছে নিশ্চয়ই যারা নতুন নতুন বিজনেস স্টার্ট করেছো, যে তোমাদের কাছে অনেক রকমের কালারফুল স্প্রিঙ্কেল নেই, মানে যেরকম হোয়াইট স্প্রিঙ্কেল হয় বা পিঙ্ক, ব্লু, ইয়েলো এরকম স্প্রিঙ্কেল হয়তো নেই, আমার কাছেও নেই। আমি খালি হোয়াইট স্প্রিঙ্কেলটাই কিনি, আর যে কালারের স্প্রিঙ্কেল দরকার হয় আমি ওই হোয়াইট কালার স্প্রিঙ্কেলের মধ্যে সেই কালারটা অ্যাড করে একটু মিশিয়ে নিই, মিশিয়ে নেওয়ার পর ফ্রিজে রেখে দিই, তারপরে ওই কালার স্প্রিঙ্কেলটা রেডি হয়ে যায়। তোমাদেরকে এক্সট্রা করে আর কালারফুল বা অন্যান্য কালারের স্প্রিঙ্কেল কিনতে হবে না। তো এটা একটা ট্রিক্স তোমাদেরকে বললাম, তোমরা ট্রাই করতে পারো এটা। আর এখানে দেখো আমি এখানে আর একটু ডিপ কালার ইউজ করেছি, এখানে পিঙ্ক কালারটা দিয়ে
তিন রকম শেড হচ্ছে, একটা অফ হোয়াইট কালার, একটা হচ্ছে লাইট পিঙ্ক, আর একটা হচ্ছে ডিপ পিঙ্ক। এই তিনটে কালার দেওয়া ছিল। আর কেকটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তো আমি এখানে একটা নিজে থেকে জিনিসটা অ্যাড করলাম। এখানে অ্যাক্রিলিক টপার, একটা হার্ট শেপের টপার অ্যাড করে দিয়েছি। এটা আমি কদিন আগে কিনে এনেছি, তো ভাবলাম একটু দিয়ে দেখি। কেকটা কিন্তু খুব সুন্দর লাগছিলো, কাস্টমারের রিভিউ খুব ভালো ছিল, আমাকে বলেছে কেকটা খুব সুন্দর হয়েছে আর ডেকোরেশনটা খুব ভালো লেগেছে। আর এখানে একটা অ্যানিভার্সারি পেপার টপার বসিয়ে দিচ্ছি। এই যে পেপার টপারটা, এটা হচ্ছে আমি বাড়িতেই প্রিন্ট করে নিয়েছি, এটা আমি কিনিনি। অনেকে জিজ্ঞাসা করো যে আমি যে পেপার টপারগুলো ইউজ করিলো কিনি না, আমি কিনে আনি না প্রিন্ট আউট করি, তো এটা আমি প্রিন্ট আউট করে বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে কেকের ফাইনাল লুক। কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে যেও, আর আজকে পুরো পিঙ্ক হার্ট দিয়ে কমেন্ট করে যেও। আর কিন্তু ভালো ভালো কমেন্ট করো কেকটা কেমন লেগেছে তোমরা বলো। আর ডিজাইনে ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে এফবিতে মেনশন করতে পারো। এফবির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো চলো আজকের জন্য টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।